গোপনে গুনাহ করার ভয়ঙ্কর পরিণতি। একখানা ঘটনা শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি একদিন জ্যোৎস্না রাত্রেবেলায় কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি দেখলেন যে এক ব্যক্তি কবর থেকে শিকল বাঁধা পায়ে উঠে আসলো এবং তার সাথে আরেক ব্যক্তি ছিল, সে তাকে মারধর করছে। আর এই ব্যক্তি, শিকল বাঁধা ব্যক্তি চিল্লাচ্ছে। যখন মারধর করছে তখন ওই শিকল বাঁধা ব্যক্তি বলছে, আমাকে মারছো কেন? আমি তো নামাজ পড়তাম, রোজা করতাম এবং আমি ফরজ গোসলও করতাম। তখন ওই মারধর করা ব্যক্তি তাকে বলছে, তুমি সব করতে, কিন্তু তুমি যখন একলা গোপনে থাকতে তখন তুমি গুনাহ করতে, আল্লাহ পাক অনেক ভয় করতে না। আর তুমি মানুষের সামনে তুমি নামাজ পড়তে, রোজা করতে, সব করতে, কিন্তু ওটা ছিল লোক দেখানো। আর তুমি যখন গোপনে থাকতে তখন আল্লাহ পাক অনেক গুনাহ করতে। কাজে আমাদের ভিতরে কিছু মানুষ আছে, বাইরে অনেকে বন্দি করি কিন্তু গোপনে গোপনে পাপ করি। এই জন্য গোপনে পাপ থেকে বিরত থাকতে হবে। যে ব্যক্তি গোপনের পাপ থেকে বিরত থাকে, আল্লাহ পাক অনেক ভয় করেন, সেই হচ্ছে প্রকৃত ঈমানদার। কাজেই আমাদেরকে গোপনে পাপ থেকে বিরত থাকতে হবে।